আসসালামু আলাইকুম প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আজকে এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান পরীক্ষায় গিয়েছে, অর্থাৎ আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছো তাদের এমসিকিউ সমাধানের নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো আজকে যে প্রশ্ন নিয়ে সেটা হাজির ছিল হচ্ছে হিসাব বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সেট গ, অর্থাৎ 3 নাম্বার সেট। এটা দেখতেই পাচ্ছ যে সেট গ। আমি তোমাদের সাথে এটার সলভ নিয়ে হাজির হয়েছি। সো একটু খেয়াল করো, আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে জমি ক্রয় 50,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে? আমরা জানি সম্পদ ক্রয়, এটা সম্পদ হিসাবে ডেবিট করা উচিত ছিল, কিন্তু ক্রয় হিসাবে ডেবিট করছে, এটা হিসাব রক্ষক নীতিগত ভুল করছে, অর্থাৎ 1-এর 1 উত্তর। তারপর রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, এখানে 4টা অপশন আছে। 1 নম্বর অপশনটা ব্যাংক চার্জ, ব্যাংক জমার সুদ, বেতন, রপ্তানি শুল্ক। ডেবিট দিকে বসে সব ব্যয়, ক্রেডিট দিকে বসে আয়। সো 2 নম্বর উত্তর হচ্ছে 2, অর্থাৎ ব্যাংক জমার সুদ। এরপরে নিচের তথ্যের ভিত্তিতে 3 এবং 4 একটা উদ্দীপক দেওয়া আছে। আমরা উদ্দীপকে কি কি দেওয়া আছে? মোট মুনাফা দেওয়া আছে 70,000 টাকা, বেতন দেওয়া আছে 10,000 টাকা, ভাড়া আছে 5,000 টাকা, প্রাপ্ত কমিশন হচ্ছে 1,000 টাকা, ঋণের সুদ দেওয়া আছে 500 টাকা, মূলধন দেওয়া আছে 2 লক্ষ টাকা। ক নাম্বারে বলছে পরিচালন মুনাফা কত? পরিচালন মুনাফা হচ্ছে 55,000 টাকা, অর্থাৎ 3-এর 1। কিভাবে হয়েছে? মোট মুনাফা দেওয়া আছে 70,000, এটা থেকে পরিচালন ব্যয়, বেতন আছে, ভাড়া আছে 15,000, 70 থেকে 15 গেল থাকে 55,000 টাকা। 4 নম্বরে মালিকানা সত্ত্বের পরিমাণ, এখানে উত্তর হচ্ছে 2,55,500 টাকা। কিভাবে হয়েছে? ওই পরিচালন মুনাফার সাথে প্রাপ্ত কমিশন যোগ করে ঋণের সুদটা বাদ দিয়ে আমাদের মুনাফা হয়েছে 55,500 টাকা নেট মুনাফা। এটার সাথে শুধু আমরা যোগ করছি মূলধনটা, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ 4-এর গ 2,55,500 টাকা। কোনটি বিক্রিত পণ্যের অন্তর্ভুক্ত হবে? অবশ্যই এখানে আমদানি শুল্ক বিক্রিত পণ্যের অন্তর্ভুক্ত হবে। দেনাদার আর্থিক অবস্থার বিবরণী কোন অংশে থাকে? 6-এর 2 চলতি সম্পদ অংশে থাকে। উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? অবশ্যই 7-এর 2 প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়কে নির্দেশ করে। এরপর 8-এর 3 কোনটি প্রশাসনিক উপরিব্যয়? বিজ্ঞাপন খরচ, এটা একটি প্রশাসনিক উপরিব্যয়। পরিবারের স্থায়ী সম্পদ কোনটি? অবশ্যই তৈজসপত্র। 9-এর 2 আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় 3 নাম্বারটা 10-এর 3। 11 নম্বর হিসাব তথ্যের ব্যবহার অভ্যন্তরীণ ব্যবহারকারী ব্যবস্থাপক, মুনাফাভোগী প্রতিষ্ঠান, দোকান। এখানে এই অপশনে বাকিগুলো আছে, সেগুলো হচ্ছে মুনাফা যারা গ্রহণ করে না, মানে অমুনাফাভোগী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল। একটা হিসাব সমীকরণ বর্ধিত রূপ আছে, এখানে আবার বলা আছে যে আর এর উপাদান কোনটি? অবশ্যই আয়। 14 নম্বর 14-এর 4 জনাব নিচে কোনটি লেনদেন? জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, এটা একটা লেনদেন। হিসাব সমীকরণ হচ্ছে এই 4টাই, এখানে অপশন 4টাই রাইট। সো 15-এর 4 প্রাপ্য বিল কোন শ্রেণীর হিসাব? সম্পদ শ্রেণীর হিসাব। 17 নম্বরের হচ্ছে 1 একই শ্রেণীর হিসাব আসবাবপত্র এবং হাতে নগদ, এই 2টা ডেবিট, বাকি একটা আছে ক্রেডিট। সো 17-এর 1। 18-র হাসান ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ 1,90,000 টাকা। এখানে 2টা সম্পদ আছে, 3টা সম্পদ আছে। যন্ত্রপাতি 50,000, দালান কোঠা 1 লাখ, হাতে নগদ 40, তো 1,90,000 টাকা হচ্ছে 18-র ক উত্তর 1। হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ 2 লক্ষ টাকা, অর্থাৎ 19-এর 4। মূলধন জাতীয় ব্যয় কোনটি? জমি ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটা মূলধন জাতীয় ব্যয় হয়। 20-এর 4। 21 নম্বর ব্যবসায় ঋণ গ্রহণ, মূলধন জাতীয় প্রাপ্তি, 21-এর 2। 22 নম্বর কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইস ডেবিট করতে হয়? অবশ্যই ঘড়ি ক্রয় করলে, ঘড়ি অথবা মানে যে স্বল্প যে খরচে কেনা হয় কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, অফিস সাপ্লাইস, স্টাপলার মেশিন, এইগুলা। বিশেষ জাবেদা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত, 23-এর 1। এবং হচ্ছে কিবরিয়া হতে পণ্য ক্রয়, এখানে ধারে পণ্য ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট এবং কিবরিয়া ক্রেডিট, 24-এর 2। খতিয়ানের হিসাবে পাকা বই, প্রধান বই, স্থায়ী বই, এখানে হচ্ছে 25-এর 4। নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয় ঋণ পরিশোধ, নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয় ঋণ পরিশোধ। অবশ্যই আমার এটা মনে রাখতে হবে যে নগদ প্রদান জাবেদায় সকল প্রকার নগদ প্রদান অন্তর্ভুক্ত করতে হয়।
এরপর একটা উদ্দীপক দেওয়া আছে 28-29 নাম্বারের। লিজার স্টোরের মোট কন্টেন্টের পরিমাণ, এখানে কন্টেন্টের লেনদেন দুইটা, ব্যাংকে জমা 10,000 টাকা এবং ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এই যে কন্টেন্টের দুইটা, এটা হচ্ছে অবশ্যই পরিমাণ হবে 15,000 টাকা। 28-2 এরপর লিজার স্টোরস ব্যাংক উদ্ধৃত পরিমাণ, ব্যাংকে জমা দিচ্ছে 15,000 টাকা মানে চেকের মাধ্যমে, আর জমা দিচ্ছে 10,000, মোট 25,000 থেকে বাদ যাবে হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে, ব্যাংক হতে উত্তোলন করছে, তারপর আমার উদ্ধৃত হয় 12,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা থেকে বাদ যাবে 8,000 এবং বাদ যাবে হচ্ছে 5,000 টাকা, আমাদের উত্তর হবে 12,000 টাকা। 29-3 উত্তর। 30 নাম্বার, কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? দেখো এখানে 4টা অপশন আছে, যেগুলা মজুরি, ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, ভাড়া ডেবিট, উপহার ক্রেডিট, অর্থাৎ এই তিনটার চেয়ে উপহারটা ভিন্ন। সো এটা হচ্ছে কি বলতো 30-4। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে সেটে পরীক্ষা দিচ্ছ অবশ্যই প্রশ্নের ওই সেটের সাথে সমাধানগুলো মিলিয়ে নিবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।